গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। বিকেল বাজে এখন ওই 5টা 15 মতন। আর এদিকে এখন দেখছি আকাশটা কেমন মেঘমেঘ করছে। বেশ দিব্যি সারাটা দিন রোদ্দুর থাকলেও বিকেলের পর থেকেই আকাশের মুখ ভার। একটু সন্ধে গড়াতেই আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আর টোটো করে নয়, এখান থেকে বিডিও অফিস অবধি যাব আমাদের স্কুটিতে চেপেই। এই যে একটুখানি বাবা বিশ্বনাথকে প্রণামটা সেরে নিলাম। আগামীকালকে এই মন্দিরেই আসব। আগামীকাল হচ্ছে 26শে ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি। আগে মানে বিয়ের আগের কথা বলছি, যখন শিবরাত্রি করতাম, জল ঢালতাম, আমাদের ওই যে বেলগাছটি দেখিয়েছিলাম ওখানেই বেদি মতো করে ওই দিনটির জন্য নতুন করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে ঝুপে একদম ঝা চকচকে করে ওখানেই বেদি বানিয়ে জল ঢালতাম আমি আর দিদিভাই। সংযমও করতাম। তবে এ বাড়িতে আসার পর এবারের নিয়মটা একটু অন্যরকম। এ বাড়িতে আবার সংযম করা হয় না, পরের দিন ওই 12টার পর জল ঢেলে দেওয়া হয়। তো তেমনই চলে। আজকে মানে শিবরাত্রির আগের দিন আমি কর্তামশাই আর ছেলে এসেছি। আর যেহেতু মঙ্গলবার ছিল, এসেই প্রথমে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে গিয়েছিলাম আমরা বজরংবলীর মন্দিরে। তো ওইখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আবার ফিরে এসে আগামীকালকের জন্য খানিকটা ফুল নিলাম, সাথে মালা, যা যা প্রয়োজন ছিল। বাড়ির জন্য খানিকটা চপও নিলাম, যেহেতু নিরামিষ ছিল তাই নিতে অসুবিধা হয়নি। তারপরে গিয়েছিলাম খানিকটা মিষ্টির জন্য, নিয়ে এখন এসেছি কর্তামশায়ের একটা জুতো দেখতে। ওর সবসময় পরার জুতোর প্রয়োজন ছিল, তো সেটাই নিতে এসেছি। আমি আর ছেলে বাইরে বসেছিলাম। আর তারপরে এসেছি এখন ফল নিতে। 5 প্রকার ফল নেব, বেশি নিয়ে লাভ নেই, কারণ ছেলের ফলের ঝুড়িতেও ফল রয়েছে, নিজেদের জন্যও রয়েছে। এখন শুধুমাত্র ঠাকুরের মতো 5টা ফল একদমই সামান্য সামান্য করে নিয়ে যাব। তো এদিকে দেখছিলাম যে কি নেব, তো বলছিলাম যে একদমই সামান্য করে আর কি, যতটুকু না নিলে নয়, ঠাকুরের মতো ওইটুকুই যাতে উনি গুছিয়ে দেন। আমাদের ফল নেওয়া তো হয়ে গেছে। বেশ কিছুদিন ধরেই পুকু টিভিতে পিৎজা দেখে এখন লাফাচ্ছে পিৎজা খাবে, আর সেটার জন্য ওর বাবাকে ধরেছে। আজ বিকেলে ওর আমাদের সাথে আসার কারণও এটা যে পিৎজা খাবে। তো অগত্যা মধুসূদন কাছাকাছির মধ্যেই মন জিনিস বা মিও আমরেই আছে, বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো ভাবলাম যাওয়ার পথে মন জিনিসটা পড়ছে, এখানেই দেখি। এখানে পাওয়া গেল ঠিকই পিৎজা। তো যথারীতি গরম করে দিতে বলা হলো যাতে ও খেয়ে যায়, যার জন্য সন্ধ্যেবেলা তাতে দুধটাও খেয়ে আসেনি। কিন্তু ওই যে বাচ্চা মানুষ যেটা দেখে সেটার দিকেই নজর যায়। খেতে পুরোটা পারেনি, তার কারণ হচ্ছে ওর ঝাল লেগেছে। আর ঝাল লাগার কারণে ওই বড় জোর 2 বাইট নিয়েছে। তারপরেই ব্যাস, আর কি আমি আর ওর বাবাও পুরোটা কমপ্লিট করি, আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়েই সাথে সাথে আমরা একটা ভ্যান পাই। তো কর্তামশাই বলল যে যাতে বিডিও অফিসে ও নেবে যাবে আর আমরা যাতে সোজা বাড়ি চলে যাই। তো সেই মতোই আমরা একেবারে ব্যাগপত্র গুছিয়ে আমি নিজের কাছে নিয়ে নিয়েছি। আর এখন আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। ছোট কাকাই আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছে, ওই জন্য উনি একটু হাঁটতে হাঁটতে সামনেরই একটা ওনার বন্ধুর দোকান আছে, তো সেখানে গিয়েছে। তাই জন্য বড় মা নিচটা তালা দিয়ে গেছিলো। তো আমি বললাম বড় মাকে যাতে একটু নেবে আসতে, নইলে আমি তালাটা খুলতে পারবো না। সেই জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। বড় মা এসে তালাটা খোলার পরে আমরা এখন ঘরে ঢুকলাম। এখন আবার আস্তে ধীরে রাত্রিরে খাওয়া দাওয়ার প্রিপারেশনও করতে হবে, কি করব সেটাই ভাবছি। গতকালকে ব্লগটা অতটুকু করেই রাত্রির অবধি পজ করেছিলাম। আজকে থেকে আবার শুরু করছি, সেই জন্য এখন জানাই প্রত্যেককে গুড মর্নিং। আজ হলো 26 ফেব্রুয়ারি, বুধবার। সকাল বাজে এখন ওই 12টা বাজেনি, খানিকটা আগেই, সেই জন্যই গুড মর্নিংটা বললাম। আর এদিকে এখন আমি কাপড় চোপড় পরে তুলসীতলায় জলটা দিয়ে রেডি হয়ে নিচ্ছি, যাব মন্দিরে। যেই মন্দিরটা আপনাদের গতকাল দেখালাম, এর আগেও দেখিয়েছি অবশ্য, সেই মন্দিরেই আমরা বরাবর জল ঢালি, আর আজকেও সেখানেই যাব আমি। তো যাই হোক, এদিকে একটা টিপও পরে নিলাম, জাস্ট বাড়ির মধ্যেই মন্দির। পুজো আচ্ছা করতে গেলে একটু শাড়ি কাপড়
পরে করতেই ভালো লাগে, সেই জন্যই একটা নতুন ছাপার শাড়ি ভাঙলাম। আর এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ফুলের যে ডালিটা সেটা দিলাম বড় মার কাছে। আর এই যে একটা ঘটির মধ্যে দুধ, ডাবের জল, গঙ্গার জল একসাথে মিশিয়ে নিয়েছি। আর ফলের একেবারে বাটাটা নিয়ে চলে এসেছি মন্দিরের সামনে। এখানেই রাখলাম ফলের এই বাটাটা। বড় মা গেটটা খুলুক, আমি ততক্ষণ বাইরে দাঁড়াই। আর ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাতে না মানে ইলেকট্রিক কানেকশান দেওয়াটা একটু চাপের হয়ে যায়। তো আজকের দিনটির জন্য স্পেশালি বলা হয়েছে একজন কাকাকে যে যাতে এই মন্দিরে একটুখানি আলোর ব্যবস্থা করে দেয়, কারণ 4 প্রহরে পুজো হবে। অনেকেই আছে যারা 4 প্রহরে জল ঢালে, সেই জন্য ওই কাকাই এখন ইলেকট্রিকের ব্যবস্থাটা করছে এদিকে। এই মন্দিরটা না অনেক পুরনো, আবার অনেক মানে কথাও আছে নাকি মাটি ফুঁড়ে উঠেছিল। তারপরে অনেকেই দেখেছে যে এই শিবলিঙ্গকে জড়িয়ে অনেক বিষধর বিষধর সাপও ছিল। তো এগুলো আর কি শোনা কথা। একে একে এখন ওই ফুলের ঝুড়ি, তারপরে ফলের বাটা, এগুলো সব আমি এখানে এনে রাখি, তারপরে পুজো শুরু করব। কথায় বলে মহাদেব একটিমাত্র বেলপাতাতেই তুষ্ট। তো আজকের দিনে সবাই চেষ্টা করে যে যার মতো করে ভক্তি ভরে পুজো করতে। তো আমিও আমার যথাসাধ্য চেষ্টা করছি। তো এবার আগে পুজোটা সেরে নিই। আপাতত গোটা ফল যেগুলো এনেছিলাম, ফল কেটে আনি না বাইরে পুজো দিতে গেলে, তো সেই রকমই এক আধটা গোটা ফল, সন্দেশ মানে মিষ্টান্ন যা এনেছি সেইটুকুই আমি ঠাকুরের কাছে নাবিয়ে দিয়ে যাচ্ছি। আর এদিকে ওনার বাহন, ওনাকেও খানিকটা দিয়ে দিলাম। এদিকে বাইরে কাকাই কাকিমা এসে দাঁড়িয়েছে, ওনারাও পুজো করবেন। তো আমি বাইরে বেরিয়ে এলাম, ধূপ মোমবাতি সবটাই জ্বেলে দিয়েছি। এখন এই কাকাই কাকিমা পুজো করবে। ওনারাও আমাদের সাথে আসার কথা ছিল, তবে চাবিটা কাকিমাদের ঘরেই ছিল। আমি ওখান থেকে নিয়ে এসে একবারে আর কি তালাটা খুললাম। তো যাই হোক, কাকাই কাকিমারা পুজো করুক, আমি খানিকক্ষণ দাঁড়িয়ে চলে যাব। কারণ আজকের দিনে তো আমরা ভাত খাবো না। বড় মা যদিও বা জল ঢাললো না, কিন্তু উনি ভাত খাবেন না আজকে। তো আমি আর বড় মা দুপুরবেলাটাতে ওটস খেয়ে নেব। তো আমি বাড়ি গিয়ে তারপরে ওটসের খিচুড়িটা বসাবো। আর ওটসের তো ঠান্ডা হলে ভালো লাগে না, সেই জন্যই করে আসিনি যে গিয়ে করতে কতক্ষণ। তো এদিকে আমি আমার ফলের বাটা, ফুলের ঝুড়ি সমস্ত কিছু বাইরে বের করে নিয়েছি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরনো চ্যাটার্জি বাড়ি। আগে এই বাড়িতেই নাকি সবাই থাকতো। আমি আসার পরে দেখেছি যে আমাদের ওই জ্যাঠতো তো খুঁড়তো তো এরকম সম্পর্ক। আমি আসলে এখনও পর্যন্ত সেভাবে ক্লিয়ার হইনি, কারণ এত বড় সংসার, এত বড় বংশ, তো সেই জন্য না সমস্ত সম্পর্কগুলো আমি এখনও পর্যন্ত ক্লিয়ার নই সেই ব্যাপারে। তো সেই যাই হোক, জ্যাঠতো খুঁড়তোদের দিকে কয়েকজন থাকতো, তবে এখন তারা অন্য জায়গায় শিফট করে যাওয়াতে বাড়িটা আপাতত পরিত্যক্তই হয়ে গেছে। ভুতুড়ে বাড়ি বললেও কম বলা হবে না। ঝোপঝাড়ে এমনভাবে ঘিরে ধরেছে, এদিকটাতে তো আসাও হয় না, বাড়িটা তো খোলাও হয় না। তো যাই হোক, সাপের উপদ্রবও বেড়েছে তার সাথে, সেই জন্য আসার আগে ছোটো কাকাই বারবার করে বলে দিয়েছে যাতে একটা সাইড ঘেঁষে যাই। কারণ যখন সরস্বতী পুজোর সময় ছোটো কাকাই এসেছিল ওই জগডুমুরের ডাল কাটতে, তখন কাকায়ের চোখে পড়েছিল আর কি যে সাপেরা ঘুরছে। তো সেই জন্যই বলেছিল সাবধানে যেতে। আর ইদানিং আগে যাওয়া বা পুকুরের দিকে যাওয়া হতো, ঝোপ জঙ্গল বেড়ে যাওয়াতে এখন ওদিকটাতেও যাওয়া হয় না, খুবই কম প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। তো যাই হোক, আমি বাড়ি এসে ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়েছি। আমার আর বড় মার খাবারটা নিয়ে চলে এলাম, ওটসের খিচুড়ি, আমি একটা লেবু নিয়েছি, আলু ভাজা আর ভেন্ডি আলু চচ্চড়ি। এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার। কর্তামশাইদের জন্য আজকে নিরামিষ খাবারই ছিল। তো যাই হোক, ঝটপট করে এবার খাওয়া দাওয়াটা সারি। পুকু আজকে আইসক্রিম পেয়ে ভীষণ খুশি। আর কর্তামশাই এই গরম পড়তে পড়তে আইসক্রিম আনা শুরু করে দিয়েছে। আর আমাকে দিয়েছে পাঞ্জাবি কুলফি, আমুলের একটা ফ্লেভার, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। এখন বাজে রাত্রির ওই 9:15 মতন। এদিকে দাদু নাতির কোস্তাকুস্তি শুরু হয়েছে। দাদু তো অসুস্থ,
তো নাতির ওই দুষ্টুমিঠের দাদু এখনও নিতে পারছে না। কাকাইয়ের এখনও পর্যন্ত এতটা ব্যথাই পেয়েছে যে সেইভাবে এখনও সেরে উঠতে পারেনি, বসলে উঠতে পারছে না, শুলে উঠতে পারছে না, এই জিনিসটা এখনও রয়েছে। কারণ এত বড় চোটটা সারতে একটু সময় লাগবে। আর এদিকে বড় মা দেখছি সকালে যে মানে ডাবগুলো কেটে দিয়েছিল কর্তামশাই, তার জলটা তো নিয়ে নিয়েছিলাম, ভেতরে দোমালা নারকেল হয়ে গেছে, তো সেগুলোকেই এখন বড় মা ছাড়াচ্ছে। আর বাইরে ওই যে কর্তামশাই এসেও গেছে, কারণ এখন প্রায় 9:45 বাজতে যায়। তো এবার ঝটপট করে নিচে যাই, গিয়ে গেটটা খুলে দিই। অন্য সময় তো কাকাই যায়, কিন্তু কাকাই এখন বারবার উপর নিচ করতে পারছে না। এখন বাজে 9:45, চলে এসছে কর্তামশাই। এবার খাবার দাবার করবো। আর যেহেতু শিবরাত্রি, সেই জন্য ভাত রুটি। আমাদের অনুষ্ঠান পার্বণ হলেই ময়দা খাওয়া, ময়দা মানে ময়দার জিনিস। এই কর্তামশাই বললো যেন আমি একটু লাইটটা ধরি, ওই দিকের গেটটা আটকাবে বলে। তো আজকে তুলনামূলক তাড়াতাড়ি চলে এসেছে, কারণ যেহেতু আমরা উপোস করেছিলাম, সেই জন্যই সেই বুঝেই আর কি তাড়াতাড়ি চলে এসেছি, যে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়ে আজকের মতো একটু রেস্ট করা যাবে। মাঝখানে একদিন বাদ দিয়ে, মানে 28 ফেব্রুয়ারি শুক্রবার আবার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ। দেখতে দেখতে প্রায় 1 বছর হতে গেল, সেটারও আবার জোগাড়যন্ত্রী করতে হবে। সেই জন্যই এই একটা করে কাজ মিটলে আপাতত একটু নিশ্চিন্তি হই। ওপরে চলে এসেছি রান্নাঘরে, আর এসে এখন এই যে মটরশুঁটির পুরগুলো আগেই ভরে রেখেছিলাম, আজ হবে মটরশুঁটির পরোটা, তার সাথে ওবেলায় বড় মা করে রেখেছে পনির আলুর তরকারি, সেটা দিয়েই খাওয়া হবে। ছেলেটা ভেজে খাইয়ে দিয়েছিলাম 9টার মধ্যে। এখন বড় মা এই যে বেলে দিচ্ছে। বেসিনে বেশ কিছু বাসনকোসন জমা হয়েছে, খাওয়া দাওয়ার পরই সেগুলো ধোবো। এখন আগে ঝটপট করে পরোটাগুলো বানিয়ে রাত্রিরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আমি সবাইকে খেতে দিয়ে নিজের খাবারটাও নিয়ে চলে এলাম। এবার খাওয়া দাওয়াটা শেষ করি, আর আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার হাজির হব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো তাহলে আসি। শুভরাত্রি।